হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন। তো আজকের ভিডিওতে যেই টপিক নিয়ে প্রেডিকশনের চেষ্টা করব বা যেই সাবজেক্ট নিয়ে প্রেডিকশনের চেষ্টা করব সেটা হলো আপনি যার অপেক্ষায় আছেন আগামী ভবিষ্যতে তিনি আপনার জীবনে ফিরবেন কি না, বা আপনার এই ওয়েটিংটা, আপনি যার জন্য ওয়েট করে আছেন, আপনার এই ওয়েটিংটা ওয়ার্দি হবে কি না, বা মানে আপনি যে অপেক্ষা করছেন সেটা কতটা মানে উচিত বা উচিত হবে না, এইটাই প্রেডিক্ট করার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো আজকে আমি এই ডেকের কার্ড শাফল করে রেখেছি এবং এখান থেকে আমি দুটো কার্ড সিলেক্ট করে রেখেছি। আপনারা অনেক সময় রিকোয়েস্ট করেন যাতে কার্ডগুলো সামনে দিক করে রাখা হয়, তাতে আপনাদের সিলেক্ট করতে সুবিধে হবে। তো সেই জন্য আজকে আমি কার্ড দুটোকে দেখিয়েই রেখেছি। তো এটা হচ্ছে পাইল 1, এটা পাইল 2। আপনারা যেই কার্ডটা আপনাদের মনে হচ্ছে বা ভালো লাগছে, পছন্দ হচ্ছে, সেই অনুযায়ী যে কোনো একটা কার্ড আপনারা সিলেক্ট করে নিন। আমি পাইল 1 দিয়ে স্টার্ট করব। তো পাইল 1 আপনারা সিলেক্ট করেছেন 2 অফ ওয়ান্ডসের এই কার্ডটা। এবার আমি প্রথমে কয়েকটা কার্ড আগে ইনটুইটিভলি সিলেক্ট করে নিচ্ছি, তারপর দেখব যে আপনারা আপনাদের জীবনে যেই মানুষের জন্য অপেক্ষা করছেন বা যেই মানুষের অপেক্ষায় বসে আছেন, সেই মানুষের জন্য অপেক্ষা করাটা আপনাদের কতটা সাকসেসফুল হবে বা হবে না। তো প্রথমে পাইল 1-এর রিডিং করছি। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সেই হিসেবেই সবাই দেখবেন। যার সাথে যতটা রেজোনেট করবে সেইভাবে দেখবেন, আর যেই অংশটা মনে হবে রেজোনেট করছে না সেটা লেট গো করবেন। ওকে, তো কার্ডস এসছে, দেখতে পাচ্ছেন। 9 of Pentacles, the Emperor card, Wheel of Fortune, 5 of Cups, the High Priestess, এবং দেখে নিই বটম অফ দ্য ডেক 5 of Wands। তো পাইল 1, আপনারা যেই কার্ডটা প্রথমে পছন্দ করেছিলেন সেটা হলো 2 অফ ওয়ান্ডসের কার্ড। তো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আপনারা একজন মানুষের জন্য বা পার্টিকুলার কারোর জন্য অপেক্ষা করছেন, এটা তো একদম ক্লিয়ার। 2 অফ ওয়ান্ডসের কার্ড থেকে আমি বুঝতে পারছি কারোর একজনের অপেক্ষায় আপনারা বসে আছেন, কারোর একজনের অপেক্ষা আপনারা করছেন, এবং আপনার জীবনে যাতে সেই ব্যক্তি ফিরে আসেন তার জন্যই আপনি অপেক্ষা করছেন, এটা তো একদম ক্লিয়ার। 9 অফ পেন্টাকলস, পাইল 1, আপনাদের না ইচ্ছা পূরণ হওয়ার কিন্তু চান্স আছে, একেবারেই যে নেই তা কিন্তু আমি বলবো না, বিকজ 9 অফ পেন্টাকলসের এই কার্ডটা দেখুন, ইটসেলফ একটা খুব পজিটিভ কার্ড, একটা হাই ভাইব্রেন্টের কার্ড, কিন্তু কত কালারফুল এবং অ্যাজ ইফ এদের উইশ ফুলফিল হচ্ছে এরকম কার্ড। পেন্টাকলস মানে একটা হ্যাপিনেস, অ্যাবান্ডেন্স, এরকম একটা সিচুয়েশন আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। এবং দি এম্পায়ার কার্ড আছে, এটা হতে পারে যে আপনি যেই মানুষের জন্য অপেক্ষা করছেন বা যার অপেক্ষায় আপনি আছেন, আপনি যিনি ভিডিও দেখছেন, আপনি হয়তো চাইছেন যে আপনার জীবনে সেই পার্টিকুলার মানুষটি কামব্যাক করুন। হয়তো আপনারা হয়তো আপনাদের রিলেশনশিপ নিয়ে দেখছেন বা ফ্রেন্ডশিপ নিয়ে দেখছেনও হতে পারে। এমন কোনো মানুষের জন্য দেখছেন যার সাথে আপনাদের একসময় হয়তো খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু কিছু ঝামেলা অশান্তি হওয়ার কারণে এই মুহূর্তে আপনারা হয়তো সেপারেটেড, নো কন্ট্যাক্টে আছেন, বা যদি রিলেশনশিপ নিয়ে দেখছেন তো নো কন্ট্যাক্ট বা ব্রেকআপে আছেন। এবং তার কারণ আমার মনে হচ্ছে আপনাদের পার্টনার, দি এম্পায়ার কার্ড থেকে আমার মনে হচ্ছে আপনাদের পার্টনার বেশ একটু ইগোইস্টিক মানুষ হতে পারে। এটাও হতে পারে যে আপনাদের পার্টনার হয়তো মানে তার জবের জায়গায়, মানে তার কাজের জায়গায় বেশ একটা ভালো ডেজিগনেশনে আছেন, সেটাও হতে পারে। এবং উনি নিজেকে খুব মানে প্রায়োরিটি দেন, এটা হতে পারে। ওনার মধ্যে একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স আছে, উনি নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করেন, যে কারণে হয়তো আপনার সাথে কিছু মতের অমিল বা মতপার্থক্য হয়েছিল। তবে পাইল 1, আপনাদের জন্য হুইল অফ ফরচুন এসেছে, তো আপনাদের মানে লাক কিন্তু ফেভার করবে। অলসো ইউনিভার্স ইজ ওয়ার্কিং ইন ইউর ফেভার। তো মানে আপনাদের কিন্তু ইউনিভার্স আপনাদের হেল্প করবে, আপনাদের লাক ফেভার করবে, এবং আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে, ভাগ্য আপনাদের সহায় হবে। তো আপনারা যদি এরকম কেউ আছেন যারা পাইল 1 সিলেক্ট করেছেন বা পাইল 1 নিয়ে যারা ভিডিও দেখছেন, আপনারা যদি জীবনে কোনো পার্টিকুলার একজন মানুষের জন্য ওয়েট করে আছেন, যার অপেক্ষায় আপনি আছেন যে তিনি আপনার জীবনে ফিরে আসুন, এটা চাইছেন বা ম্যানিফেস্ট করছেন, তো সেটা কিন্তু আগামী দিনে হতে চলেছে, বিকজ ভাগ্য তো আপনার সহায় হবে।
এখানে 5 অফ কাপসের কার্ড এসছে, তার মানে বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে আপনাদের এনার্জি বেশ একটু ডাউন। কারণ খুব স্বাভাবিক, আপনাদের হয়তো আপনাদের মাঝে ঝামেলা অশান্তি কিছু হয়েছিল, ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছিল, কিছু হয়তো তর্ক, কথা কাটাকাটি, মানে বেশ ভালো রকমের একটা ঝামেলা হয়েছিল, যে কারণে আপনাদের মধ্যে এখন রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, বা একেবারেই হয়তো কমিউনিকেশন নেই। তো সে কারণে আপনাদের কারোরই মন মেজাজ ভালো নেই, মেন্টালি আপনারা ভীষণভাবে ডিস্টার্বড। তো এই ব্রেকআপটা বা এই নো কন্ট্যাক্টটা হওয়ার কারণে তো মানে ভীষণ একটা মেন্টাল টার্বুলেন্সের মধ্যে আপনারা রয়েছেন, বা মেন্টালি আপনারা ভীষণ ডিস্টার্বড, বা খুব মানসিক চাপ, মানসিক কষ্টে আছেন, এটা আমি বুঝতে পারছি, যেটা খুবই স্বাভাবিক। এবং এটাও হতে পারে, দ্য হাই প্রিস্টেসের কার্ড এসছে, তার মানে এটা হতে পারে যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বেশ একটু মানে আমি সেরকমই এনার্জি কানেক্ট করতে পারছি, যেহেতু এটা একটা জেনারেল রিডিং। তো এখানে তো বিভিন্ন ধরনের মানুষই দেখেন ভিডিও, তো এক একজনের এক এক রকম এনার্জি হয়। তো আমি যতদূর মানে কানেক্ট করতে পারছি এখানে এনার্জি, আপনারা হয়তো একটু ইন্ট্রোভার্ট টাইপের, অথবা এটাও হতে পারে যে আপনাদের জীবনে বা এই রিলেশনটাই হয়তো বেশ একটু সিক্রেট রিলেশন ছিল, এটা হতে পারে, বা আপনাদের জীবনে বেশ কিছু সিক্রেট আছে, এটা হতে পারে, বা আপনারা হয়তো নিজেদেরকে একটু মানে লুকিয়ে রাখেন সকলের কাছ থেকে, আপনাদের চিন্তা ভাবনা, আপনারা কি ভাবছেন সেটা হয়তো সকলের সাথে আপনারা চট করে শেয়ার করেন না। সেটা আমি বলবো টু সাম এক্সটেন্ট ভালোই, খারাপ না। সব কিছু মানে শেয়ার করা ঠিক আছে, বাট ওভার শেয়ার করাটা উচিত নয় আমার মনে হয়। তো আপনাদের জীবনে কিছু সিক্রেট থাকতে পারে, আবার এটাও হতে পারে যে আপনাদের পার্টনারের জীবনে হয়তো কিছু সিক্রেট আছে, যেটা রিভিল হওয়ার কারণে হয়তো আপনাদের সম্পর্কটা ভেঙে গেছে, বা আপনাদের সম্পর্কের মাঝে একটা ডিস্টেন্স এসে গেছে। এবং দেখুন 5 অফ ওয়ান্সের কার্ড এসেছে বটম অফ দ্য ডেক, মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আপনাদের মধ্যে ভালো রকমের একটা ঝামেলা অশান্তি হয়েছে। কার্ডটা দেখুন, মানে কীরকম ঝামেলা অশান্তির কার্ড। বাবা, এখানে এসেছে 5 অফ সোয়ার্ডস, 3টে 5-এর কার্ড এসেছে, 5 অফ কাপস, 5 অফ ওয়ান্স, 5 অফ সোয়ার্ডস। আচ্ছা, পাইল 1 আপনাদেরকে বলে রাখি, আপনাদের জন্য না 5 এই সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ, আগামী 5 দিন বা 5 সপ্তাহ বা ম্যাক্সিমাম 5 মাস আপনাদের জন্য না খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে পাইল 1, এটা একটু মনে রাখবেন। কিছু ডিফারেন্স, কিছু চেঞ্জ হয়তো এর মধ্যে আপনি দেখতে পাবেন আগামী 5 মাস, 5 দিন বা 5 সপ্তাহে। এবং যেটা বলছিলাম যে বটম অফ দ্য ডেক এসেছে 5 অফ ওয়ান্স, তো বোঝাই যাচ্ছে ভালো রকমের বাকবিতণ্ডা, মানে লাঠালাঠির সিচুয়েশন রীতিমতন। জানি না হয়তো আপনারা কি মানে কেউ কারোর গায়ে হাত তুলেছেন, এরকমও হতে পারে, ঝামেলা অশান্তি এমন পর্যায়ে চলে গিয়েছিল হয়তো। এবং অবভিয়াসলি আপনাদের এই মুহূর্তে সম্পর্ক খুব খারাপ সিচুয়েশানে আছে, কিন্তু আপনারা হয়তো আপনাদের পার্টনারকে ম্যানিফেস্ট করছেন, বা পার্টিকুলার কারুর একজনের জন্য আপনারা হয়তো অপেক্ষা করছেন যাতে তারা আপনাদের জীবনে ফিরে আসুক, সেটা চাইছেন। তো পাইল 1 আপনাদের জন্য কিন্তু চান্স আছে, আপনারা যেই মানুষের অপেক্ষায় রয়েছেন তার কিন্তু আপনাদের জীবনে ফিরে আসার চান্স আমি দেখতে পাচ্ছি আছে, কিছুটা হলেও কিন্তু আছে। একেবারেই মানে ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নেই, টাইম একটু লাগতে পারে, কিন্তু ভাগ্য আপনাদের সহায় হবে। এবং আপনারা যে ওয়েট করছেন, এই ওয়েটিংটা কিন্তু ওয়ার্দি হতে চলেছে। এবং এই 9 অফ পেন্টাকলসও সেরকমই ডিফাইন করছে যে আপনাদের এই ওয়েটিংটা কিন্তু মানে খালি যাবে না বা ওয়েস্ট হবে না। হাই চান্স আছে আপনাদের 5 সপ্তাহ, 5 দিন, আর খুব বেশি হলে 5 মাসের মধ্যে আপনারা কিছু চেঞ্জ ডেফিনেটলি লক্ষ্য করতে পারবেন। ওকে, তো এটা ছিল পাইল 1-এর রিডিং। এবার আমি দেখে নেব যে পাইল 2-তে কী কার্ডস আসছে। তো পাইল 2 আপনারা সিলেক্ট করেছেন জাস্টিস কার্ড। আপনারা পাইল 2 আপনারা যাদের জন্য ওয়েট করে আছেন, বা যার অপেক্ষায় আপনি আছেন, বা চাইছেন যেই মানুষ আপনার জীবনে ফিরে আসুক, কামব্যাক করুক, যাকে ম্যানিফেস্ট করছেন হয়তো আপনি, পাইল 2 হতে পারে তিনি কোনো কোর্ট কেস রিলেটেড কিছু প্রবলেম বা কিছু ইস্যুসের মধ্যে না কারেন্টলি জড়িয়ে আছেন। সেই কারণে হয়তো আপনাদের রিলেশনে এই মুহূর্তে একটা ব্রেকআপ, অন অফ বা নো কন্ট্যাক্ট এরকম সিচুয়েশন চলছে। কারণ যতদূর আমার মনে হচ্ছে বা আমি এনার্জি কানেক্ট করতে পারছি, পাইল 2
যারা জাস্টিস কার্ড সিলেক্ট করেছেন, হাই চান্স আছে আপনাদের সেই মানুষ কোর্ট কেস রিলেটেড কোনো ঝামেলায় জড়িয়ে আছেন এই মুহূর্তে। আচ্ছা, আগে আমি কয়েকটা কার্ড ইনটুইটিভলি নিয়ে নিচ্ছি, তারপর এক্সপ্লেন করব। তো পাইল 2 আপনারা তো সিলেক্ট করেছেন জাস্টিস কার্ড, আর বাকি যে কার্ডগুলো এসছে দেখতে পাচ্ছেন 9 অফ কাপস, 7 অফ পেন্টাকলস, কুইন অফ ওয়ান্ডস, 8 অফ কাপস এবং 3 অফ সোয়ার্ডস, আর বটম অফ দ্য ডেক এসেছে দ্য ওয়ার্ল্ড। তো আপনার মানে আপনি যেই মানুষের জন্য অপেক্ষা করছেন, আপনি যেই মানুষকে ম্যানিফেস্ট করছেন, সেটা যে কেউ হতে পারে, আপনার পার্টনার, আপনার বন্ধু বা যে কেউ হতে পারে, যা মানে যার কথা ভেবে আপনি ভিডিও দেখছেন, যার অপেক্ষায় আপনি আছেন এই মুহূর্তে, বা যাকে আপনি ম্যানিফেস্ট করছেন, চাইছেন যে সেই মানুষ আপনার জীবনে ফিরে আসুক। যেটা আমি শুরুতেই বললাম, পাইল 2 আপনারা যারা জাস্টিস কার্ড পছন্দ করেছেন, হতে পারে আপনাদের সেই পছন্দের মানুষ বা সেই মানুষ যার জন্য আপনি অপেক্ষা করছেন, সেই মানুষ কিন্তু হাই চান্স আছে কিছু কোর্ট কেস রিলেটেড কোনো ঝামেলায় বা কোনো ম্যাটারে ফেসে আছে। এটাও হতে পারে যদি আপনি আপনার পার্টনারকে নিয়ে দেখছেন, তো আপনার পার্টনার হয়তো ম্যারিড পার্টনার, এবং এটা আপনারও এনার্জি হতে পারে যে আপনি হয়তো ম্যারিড, আর নইলে আপনার পার্টনার হয়তো ম্যারিড, এবং তিনি হয়তো ওই ডিভোর্স বা এরকম রিলেটেড কোনো ঝামেলায় হয়তো জড়িয়ে আছেন, এবং ওখান থেকে মুক্তি পেলে বা ডিভোর্সটা পেলে তবেই উনি আপনার কাছে ফিরতে পারবেন। এবং এটাও হতে পারে যে উনি কিন্তু মানে একটা জাস্টিসের জন্য ওয়েট করছেন, মানে আপনার সেই পার্টনার কিন্তু একটা প্রপার জাস্টিস, একটা ফেয়ার জাজমেন্টের জন্য ওয়েট করছেন, এবং সেটা খুব সম্ভবত উনি কিন্তু পাবেন। আপনাদের এই রিলেশনশিপটা এই মুহূর্তে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাটের কারণে যদি ডিসব্যালেন্সড হয়ে থাকে, তো আগামী দিনে কিন্তু আপনাদের সেই সম্পর্ক ব্যালেন্সড হবে, এবং জাস্টিস তো উনি পাবেন খুব সম্ভবত। বিকজ এখানে দেখুন 9 অফ কাপস প্রথম কার্ডটাই এসেছে। এই কার্ডটা হলো উইশ ফুলফিলমেন্টের কার্ড। আপনারা যারা এতদিন ট্যারো রিডিং দেখছেন তারা হয়তো জানবেন। তো এটা খুব ভালো, খুব সুন্দর একটা কার্ড, খুব পজিটিভ কার্ড। আপনার যে কোনো উইশ ফুলফিল হওয়ার হাই চান্স কিন্তু আছে পাইল 2, এবং সেটা যদি রিলেশন রিলেটেড হয়ে থাকে, এবং আপনি যদি এমন কোনো মানুষের জন্য অপেক্ষা করছেন, এমন কোনো মানুষ আছে আপনার জীবনে যার অপেক্ষায় আপনি আছেন, আপনি ম্যানিফেস্ট করছেন যে সেই মানুষ আপনার জীবনে ফিরে আসুক, তাহলে কিন্তু আপনার সেই উইশ ফুলফিল হবে, বিকজ এখানে উইশ ফুলফিলমেন্টেরই কার্ড এসেছে 9 অফ কাপস। এছাড়া এসেছে 7 অফ পেন্টাকলস। কিছু তো মানে কনফিউশন, কিছু বিষয় নিয়ে চিন্তা ভাবনা বা কিছু অন্তর্দ্বন্দ্ব এরকম কিছু হয় এখনও চলছে আপনাদের সম্পর্কে, অথবা এই যে জাস্টিসের জন্য ওয়েট করে আছেন আপনার পার্টনার হতে পারে বা আপনিও হতে পারে, যদি আপনার ডিভোর্সের প্রসিডিওর চলছে, এরকম কিছুর মধ্যে আপনি ফেসে আছেন, হয়তো সেটা পাবেন কি পাবেন না, প্রসিডিওরটা ঠিকভাবে কমপ্লিট হবে কি হবে না, আপনি আপনার পার্টনারের সাথে আবার একত্রিত হতে পারবেন কি না, এই সমস্ত বিভিন্ন মানে চিন্তা ভাবনার মধ্যে আপনি ফেসে আছেন। আর কিছুটা ওভার থিঙ্কিংয়েরও এনার্জি আমি পাচ্ছি, হয়তো খুব ওভার থিঙ্ক করছেন যে এই রিলেশনের ফিউচার কি হবে না হবে সেই নিয়ে। তবে এখানে কুইন অফ ওয়ান্ডসও এসেছে, তার মানে আপনাদের মানে ইচ্ছা তো ফুলফিল হবে পাইল 2, বিকজ এই কুইন অফ ওয়ান্ডসের কার্ডটাও খুব পজিটিভ কার্ড। মাথায় দেখুন ক্রাউন পরে, হাতে ওয়ান্ড নিয়ে, সানফ্লাওয়ার নিয়ে একটা রুল করার এনার্জি। তো পাইল 2 আপনারা যেই মানুষের অপেক্ষায় রয়েছেন বা যাকে ম্যানিফেস্ট করছেন, বা আপনাদের যদি মনে এরকম ইচ্ছা থাকে যে পার্টিকুলার কোনো একজন মানুষ, সেই মানুষ আপনার জীবনে ফিরে আসুক, এই মুহূর্তে যার সাথে হয়তো আপনাদের ব্রেকআপ চলছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, তো সেই সম্পর্কটা কিন্তু ভালো হয়ে যাবে এবং আপনার ইচ্ছা কিন্তু পূরণ হবে। এবং 8 অফ কাপস, এটা হতে পারে যে আপনারা হয়তো মানে রিলেশনে থাকাকালীন মানে এত রকমের ঝামেলা, এত রকমের মানে প্রবলেমস ফেস করেছেন যে
মানে এই সম্পর্কটা থেকে আপনারা বেরিয়ে গেছেন, ইভেন মুভ অন করারও চেষ্টা করেছেন। কারণ এই 8 অফ কাপসের এই কার্ডটা থেকে মনে হচ্ছে যে আপনারা মানে আপনি এবং আপনার পার্টনার কেউই খুব একটা মানে ভালো মনে যে এই সম্পর্কটা থেকে ভেঙে বেরিয়ে এসেছেন সেটা নয়, মানে খানিকটা দায়ে পড়ে বা হেল্পলেস হয়েই সম্পর্কটা থেকে আপনারা বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন আর কি। এবং হয়তো মুভ অন করারও চেষ্টা করেছেন, কোথাও গিয়ে হয়তো আপনারা খুব হোপলেস ফিল করেছেন বা হয়তো মনে হয়েছে যে না এই রিলেশনটা হয়তো আর ওয়ার্কআউট করবে না। তো সেই হিসেবে আপনারা হয়তো বেরিয়ে এসেছেন। স্পেশালি এই কোর্ট কেস রিলেটেড ম্যাটার থাকলে তো অনেক সময় খুবই মানুষজন ফেড আপ হয়ে যায়, কারণ এগুলো অনেক টাইম টেকিং প্রসিডিওর হয়। সেই জন্য হয়তো আপনি আপনার পার্টনারের সাথে রিলেশন ভেঙে বেরিয়ে গিয়েছেন, বা আপনার পার্টনার আপনার সাথে মানে ব্রেকআপ করে বেরিয়ে গেছে, এবং কোথাও একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জি আছে আপনাদের মধ্যে যে এই রিলেশন আর হয়তো ঠিক হবে না, বা হয়তো উনি আর ফিরবেন না, এরকম একটা চিন্তাভাবনা আপনি করছেন। বা আপনার পার্টনার হয়তো ভাবছেন যে আদৌ মানে জাস্টিসের রায় তার ফেভারে যাবে কি না, বা কী হবে, উনি আদৌ জাস্টিস পাবেন কি না, এইসব মানে বিভিন্ন ওভার থিঙ্ক করে হয়তো আপনারা এই রিলেশনটা ভেঙে দিয়েছেন আলটিমেটলি, এবং হয়তো মুভ অন করারও চেষ্টা করেছেন। এবং এখানে 3 অফ সোয়ার্ডসের কার্ড এসেছে। 100% আপনাদের রিলেশনে পাইল 2 যারা জাস্টিস কার্ড সিলেক্ট করেছেন, আপনাদের রিলেশনে 100% কোনো থার্ড পার্টি কানেকশন বা থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে। এবং যদি আপনার পার্টনার ম্যারিড নাও হয় বা আপনিও যদি ম্যারিড নাও হন, ডেফিনেটলি এখানে কোনো থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে। কোনো তৃতীয় ব্যক্তির হয় ওই মানে ব্ল্যাক ম্যাজিক জাতীয় কিছু জিনিস হয়, সেই সব কারণে আপনাদের রিলেশনটা খারাপ হয়েছে, অথবা তৃতীয় ব্যক্তি হয়তো আপনার পার্টনারকে ম্যানিপুলেট করেছে, সেই কারণে হয়তো আপনার পার্টনার আপনাকে ভুল বুঝেছেন এবং আপনাদের মধ্যে কিছু ঝামেলা অশান্তি হয়েছে এবং আপনারা হয়তো ব্রেকআপ করেছেন। মোট কথা থার্ড পার্টি ইনফ্লুয়েন্স ডেফিনেটলি আপনাদের সম্পর্কে আছে। আর যদি ম্যারিড হয়ে থাকেন আপনার পার্টনার, তাহলে তো ডেফিনেটলি আপনাদের সেই পার্টনারের সেই ম্যারিড পার্টনারই এই থার্ড পার্টি। এবং এখানে আপনাদের পাইল টু বটম অফ দ্য ডেক এসেছে দ্য ওয়ার্ল্ড কার্ড। তার মানে হচ্ছে আপনাদের পার্টনার না জীবনে অনেক কিছু এক্সপেরিয়েন্স করছেন এই মুহূর্তে, এবং অনেক কিছু এক্সপেরিয়েন্স করে জীবনে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে তারপরে না ওয়ার্ল্ড কার্ড তো আপনাদের পাইল টু আপনাদের মানে আপনারা যেই মানুষকে ম্যানিফেস্ট করছেন বা যার জন্য ওয়েট করছেন, যার অপেক্ষায় আপনারা রয়েছেন, সেই মানুষ কিন্তু আপনাদের জীবনে ফিরবেন। মানে এটা দেখুন সার্কেলটা মানে একটা জায়গাতে এসেই কিন্তু মিলে যাচ্ছে গোল। হ্যাঁ, তো উনি হয়তো এই মুহূর্তে জীবনে অনেক কিছু এক্সপেরিয়েন্স করছেন, অনেক কিছু এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে হয়তো যাচ্ছেন মানে আপনার পার্টনার, কিন্তু আলটিমেটলি কিন্তু উনি আপনার কাছেই আসবেন বা আপনার কাছে এসেই কিন্তু ধরা দেবেন, সেরকম হাই চান্স আমি দেখতে পাচ্ছি। ওকে, তো এটাই ছিল আজকের ওভারঅল রিডিং। আজকের রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে রাখবো, আপনাদের যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার। এবং পাইল টুকেও আরেকবার বলে দিচ্ছি যে আপনারা যে ব্যক্তির অপেক্ষায় রয়েছেন এই মুহূর্তে, সেই ব্যক্তিরও কিন্তু আপনাদের জীবনে কামব্যাক করার চান্স তো আমি বলবো আছে। টাইম একটু লাগতে পারে, কিন্তু আপনাদেরও কিন্তু উইশ ফুলফিল হবে। ওকে, তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।